নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে, কিন্তু পশ্চিমবঙ্গের জন্য নিত্য নতুন আইন আনছেন, নিত্য নতুন নির্দেশিকা আনছেন। বলে দেয়া 13 নথির বাইরেও অন্য নথি দিয়েছেন কারা, যাচাই করবেন পর্যবেক্ষক, প্রয়োজনে ফের শুনানিতে ডাকা হবে, এমনই কিন্তু জানা যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে। জাতীয় নির্বাচন কমিশনার জানিয়েছেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের শুনানিতে মোট 13টি নথি নেওয়ার কথা। কি কি নথি নেওয়া হবে তা আগে থেকেই বলে দেওয়া হয়েছে, কিন্তু তার বাইরে বহু নথি বহু সাধারণ মানুষ জমা করছেন। কারণ বহু মানুষের তাগিদ আছে সামনে 26-এর বিধানসভা নির্বাচনের আগে ভোটের তালিকায় তার নামটি তুলতে। এসআইআর শুনানিতে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরও দের আপলোড করা সমস্ত নথি যাচাই করতে হবে, তেমনই নির্দেশিকা কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। শুক্রবার কমিশন জানিয়েছে, ভোটার তালিকায় বিশেষ সংশোধনীতে যে 13টি নথির কথা বলা হয়েছে, কি কি নথি নেওয়া হবে তাও কিন্তু আগে থেকে দেওয়া হয়েছে। কিন্তু অতিরিক্ত যেসব নথি জমা পড়েছে সেই নথিগুলি কি, ইআরও নিজে হাতে তা পর্যবেক্ষণ করবেন, তারপরে তিনি সিদ্ধান্ত নেবেন। এখন এ রাজ্যে প্রায় 1,26,00,000 ভোটারের শুনানি চলছে, যারা আতঙ্কিত, বহু বৃদ্ধ, বহু বৃদ্ধা, বহু প্রতিবন্ধী মানুষ, তারা কিন্তু ভোটার তালিকায় তার নামটি তোলার জন্যই তারা হাজার হাজার মাইল হাঁটছেন। কেউ অন্য রাজ্যে থাকেন, বিদেশে থাকেন, সেখান থেকেও তাদের আসতে হচ্ছে, কারণ তাদের শুনানিতে ডাক পড়েছে। এতদিন পর্যন্ত পরিবারের মানুষজন তারা তথ্য দিলেই শুনানিতে সমস্ত কাজ সম্পন্ন হতো। এখন কোনো কোনো ক্ষেত্রে তাদের উপস্থিত হতে বলা হচ্ছে। আগে নথি যাচাই করে জাতীয় নির্বাচন কমিশন যে তথ্যগুলি জানিয়েছিলেন, তাতে কিন্তু জাতীয় নির্বাচন সন্তুষ্ট না হওয়ায় তারা 12 জন রোল পর্যবেক্ষককে নিয়োগ করেছেন। তারা এই সংশ্লিষ্ট অফিসাররা ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গাতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার চেষ্টা করছেন। কমিশনের নথিতে প্রথমেই রাজ্য বা কেন্দ্রীয় সরকারের দেয়া পরিচয়পত্র, পেনশন পেমেন্টের অর্ডার অর্থাৎ পিপিও, রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারি কর্মচারী হলে ওই নথি পাওয়া সম্ভব, কিন্তু যাদের নেই, যারা স্থায়ীভাবে কাজ করেছেন, অবসর নিয়েছেন, তাদের কাছেই নথিগুলি থাকার কথা। এছাড়া 1987 সালের 1 জুলাইয়ের আগে নথি অর্থাৎ পাসপোর্ট, জন্মের শংসাপত্র, শিক্ষাগত শংসাপত্র, স্থায়ী বাসিন্দা শংসাপত্র, বনাধিকার শংসাপত্র, জাতিগত শংসাপত্র, জাতীয় নাগরিক পঞ্জিতে নাম থাকলে এবং বংশ তালিকায় শংসাপত্র, সরকারের দেয়া নথি, আধার কার্ডও গ্রহণযোগ্য। কিন্তু এরপরও বেশ কিছু অতিরিক্ত তথ্য বা অতিরিক্ত নথি জমা পড়েছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে। তাই জাতীয় নির্বাচন কমিশন সেই তথ্যগুলোকেও তারা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে দেখছেন। তার থেকে কোনো মতে নাম কাটা যায় নাকি, সেই অভিযোগই তৃণমূল কংগ্রেস করছেন। অর্থাৎ 13টি যে নথি সরকারিভাবে দিলে আপনার ভোটার লিস্টে নাম থাকার কথা, তারপরেও কিন্তু অতিরিক্ত বেশ কিছু তথ্য সামনে আসছে। সেই তথ্যগুলোকে গুরুত্ব সহকারে কি জাতীয় নির্বাচন কমিশন বিবেচনা করছেন, নাকি জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই যে ঘোষণা করেছেন তার মধ্যেই বাংলার মানুষের নাগরিকত্ব যাচাই হবে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। সবশেষে একটা কথা বলে রাখি, যে আগামী কয়েকদিনের মধ্যে শুনানি প্রক্রিয়া শেষ হবে, কিন্তু এখন রাস্তাঘাটে একটাই রোল, যে ভোটার লিস্টে আদৌ তার নামটি থাকবে কি। যাদের নাম ভোটার লিস্টে আছে তারাও কিন্তু নিশ্চিত নয়, কারণ যেভাবে ভুয়ো 7 নম্বর ফর্ম বিভিন্ন জায়গায়
কখনো ড্রেনে পাওয়া যাচ্ছে, কখনো বিজেপি নেতার গাড়িতে পাওয়া যাচ্ছে, সেই সংখ্যা হাজার হাজার। সেই 7 নম্বর ফর্ম জমা করে আপনার নামটা ভোটার তালিকা থেকে বাইরে চলে যাবে না তো? সেই প্রশ্নও কিন্তু তুলছে সাধারণ মানুষ।